এটা বিষয় একটু যেগুলি সাধারণ বিষয় সংবিধানের সাথে সম্পর্কিত সেই জায়গাগুলির দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার আগে প্রথমত যে প্রবন্ধটি এখানে উত্থাপিত হয়েছে সেই প্রবন্ধটির জন্য আসলে নাগরিককে ধন্যবাদ জানাতে চাই এবং এটার অধিকাংশ বিষয়ের সাথে আমাদের চিন্তার এবং আসলে বিবেচনার মিল আছে সেটুকু বলে রাখতে চাই। প্রথমত আমি সংস্কার শব্দটার উপর একটু জোর দিতে চাই। কোনো একটা সংস্কার যখন বলি, ধরেন সংবিধান সংস্কার যখন বলি, তখন আসলে আমরা কি বলি? তখন এইটা বলি, প্রথমত কি কি বলি না সেটা দেখি। যে একটা নতুন সংবিধান এইটা বলি না, বলি যেটা আছে এইটার একটা পরিবর্তন লাগবে। এটা সংশোধন এইটা বলি না। তাহলে সংবিধানের বেলায় সংশোধন এবং নতুন না, এর মধ্যেখানের কোনো একটা জায়গাকে আন্দাজ করার জন্যে, বড় মাপে ধারণা করার জন্যে সংবিধানের সংস্কার শব্দটাকে বলি। আমাদের জায়গা থেকে আমরা যেভাবে বলি আমরা এটা বলছি। সংবিধান সংশোধনের জায়গাটা হচ্ছে আমরা বলি না, তার কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধান সংশোধনের যে বিদ্যমান সংবিধান এটার মধ্যে কতগুলো ধারণা এবং আদালতের মাধ্যমে কতগুলো বিষয়কে নির্ধারিত করা হয়েছে। সেই জিনিসগুলি এরকম, তার একটা হচ্ছে যে যখন আপনি সংশোধন করেন, পার্লামেন্টে আপনি 3/2 সদস্য একমত হইলে এটাকে পরিবর্তন করতে পারেন। করলে এই সংবিধানের মধ্যে এটার একটা মেকানিজম আছে যে পার্লামেন্ট যখন এটা কোনো একটা জিনিসকে সংশোধন করে, উচ্চ আদালত ইচ্ছে করলে এটাকে আসলে পরীক্ষা করতে পারে। উচ্চ আদালতের কাছে কেউ যাইতে পারে, গিয়ে বলতে পারে সুপ্রিম কোর্টে যে দেখো এই যে সংশোধনটা করা হয়েছে এটা আসলে সংশোধন না, কিংবা এটা আসলে সংশোধনের চাইতে অধিক, কিংবা এটা আসলে সংবিধানের মূল চেতনার পরিপন্থী ইত্যাদি বললে আদালত এটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাদের মতো করে তারা বলতে পারে যে হ্যাঁ এইটা সংশোধনটা ঠিক আছে অথবা ঠিক নয়। ঠিক না থাকলে এটা আবার বাতিল হয়ে যায়। তার মানে হচ্ছে যে ধরেন নির্বাচন বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা, এইখানে একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্যে এখানে বছরের পর বছর মানুষ আন্দোলন সংগ্রাম করে সরকারকে বাধ্য করল এবং সরকার এরকম একটা সংশোধনী এনে, ত্রয়োদশ সংশোধনী বলি আমরা, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এইটাকে একটা সংবিধানের অংশ করল, সংবিধানে একটা সংশোধনী আনা হলো। পরবর্তীতে এটার অধীনে 2-3বার নির্বাচন হলো এবং একটা মামলা করা হয়েছিল। সেই মামলাটাই গিয়ে আদালত একবার বলল যে না, এই যে সংশোধনীটা করা হয়েছে এই সংশোধনীটা ঠিক হয় না। তারপরে 15 বছর ধরে মানুষ লড়াই করে যে জিনিস অর্জন করলো সেই জিনিসকে আদালতে 4-3 ভোটে বাতিল হয়ে গেল। পরের 15 বছরের অভিজ্ঞতা আমরা আসলে এইটা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের হাজার হাজার ছেলে মেয়েকে আক্ষরিকভাবে জীবন দিতে হবে।